তুই দেখ দারুণ অপূর্ব। আমি বললাম না দেখো গায়ে কাটা লোম দিয়ে গেছে লাগছে দেখতে। পছন্দ হয়েছে? দারুণ হয়েছে। আর তোকে এই বলে দেখে যাবে, তুই বলিস না এমনি সারাদিনে ঢুকছে আবার তুই এই বলছিস ঢুকছি মানে হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এটা আমার 2nd মার্চের ব্রাইডের ভিডিও। তো তোমরা দেখে কিন্তু জানিও অবশ্যই এই লুকটা কেমন লাগলো, আর লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি আজকে সেটাই দেখাবো। তো আজকের যে আমাদের ব্রাইডের স্কিন ছিল ভীষণ প্রবলেমেটিক, মানে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এক্সেসিভ অয়েলি স্কিন আর প্রচণ্ড পিম্পলসের প্রবলেম প্লাস ডার্ক সার্কেল, মানে এতটাই প্রবলেমেটিক স্কিন ছিল। কিভাবে আমরা মেকআপটা করেছি সেটাই আমি শেয়ার করলাম। যারা বিগিনার্স আছো বা যারা প্রবলেমেটিক স্কিনে মেকআপ করতে ভয় পাও বা কিভাবে করবে, ডাস্কি টোনে কীভাবে মেকআপ করবে, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো স্কিপ না করে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সবাই দেখো। তোমাদের জন্য এই ভিডিওটা আমি করেছি। যারা ভয় পাও যে ডাস্কি টোনে মেকআপ আমরা কিভাবে করব, আমরা কিভাবে ফাউন্ডেশন চুজ করব, সবটাই কিন্তু টেকনিক, সবটাই কিন্তু কালার থিওরির ওপর ডিপেন্ড করছে যে স্কিন টোন অনুযায়ী আমরা কিভাবে ফাউন্ডেশন চুজ করব। তো যে কোনো স্কিন টানে যদি আমরা ফাউন্ডেশন সঠিকভাবে চুজ করি বা স্কিন প্রিপারেশন আমরা ঠিক করি, তাহলে কিন্তু যে কোনো বেস আমরা এইরকমই ফ্ললেস একদম গ্লাস ফিনিশের মতো করতে পারবো। তো তোমরা দেখতেই পেলে যে আজকে ব্রাইডের স্কিন কতটা প্রবলেম ছিল, তো সেই স্কিনটাকে আমরা কিভাবে এতটা ফ্ললেস বানিয়েছি যেখানে একটা দাগ অবধি দেখা যাচ্ছে না। আর আজকে আমি কি ফাউন্ডেশন ইউজ করেছি সেটাও আজকে আমি এখানে দেখালাম। তো আমি এখানে আজকে ইউজ করেছি ম্যাকেজমিয়ার একটা ফাউন্ডেশন, যেটা নিউলি লঞ্চ, খুবই ভালো একটা ফাউন্ডেশন, যেটা ফুল কাভারেজ দেয়, ইভেন একটা ভেলভেটি ফিনিশ দেয় আর লং লাস্টিং ওয়াটারপ্রুফ। তো আজকের ব্রাইডের জন্য আমি স্পেশালি এই ফাউন্ডেশনটা চুজ করেছিলাম। তো ব্রাইডের লুকটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার দুটো ব্রাইড ছিল, তো এটা আমার 2nd ব্রাইডের ভিডিওটাই আমি ফার্স্ট দিলাম। তো তোমরা এই লুকটা দেখে জানিও যে কেমন লাগলো। আর তোমরাও যদি এইরকম লুক, প্রবলেমেটিক স্কিনের মেকআপ, তোমরা এরকম গ্লাস ফিনিশ এইচডি মেকআপ কিভাবে করবে, কিভাবে শিখবে, কোন টেকনিকে করবে, সবটাই যদি শিখতে চাও তো অবশ্যই আমাদের পরবর্তী ব্যাচ যেটা 15 মার্চ থেকে শুরু হচ্ছে সেটাতে অবশ্যই যোগাযোগ করে নিজেদের সিটটা বুক করে নিও। আর মাত্র 2টো সিট আমাদের অ্যাভেলেবেল আছে। তো 9046406271 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের সিটটা বুক করে নিও। আমাদের স্টুডিও লোকেশন শেওড়াফুলি। আজকের আমাদের 2nd ব্রাইড ছিল আমাদের স্টুডিওতেই, সেই জন্যই আমরা ফার্স্ট ব্রাইড করে এসে আমরা 2nd ব্রাইডকে সেইভাবেই আমাদের টাইমের অ্যাডজাস্টমেন্ট করা ছিল। তো আমি স্পেশালি তোমাদের জন্য প্রবলেমেটিক স্কিনে মেকআপটা আমরা কিভাবে করব আর সেই মেকআপটা কিভাবে ফ্ললেস আর এতটা ফ্ললেস ডিউই বেস হবে কিভাবে ক্রিয়েট করব সেটাই আমি শেয়ার করলাম। তো ব্রাইডের থেকে জেনে নি কেমন লাগলো। যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। আর কি তো ব্রাইড খুবই একটু জড়সড় হচ্ছিল রিভিউ দিতে, তো ব্রাইডের ভীষণ পছন্দ হয়েছে, তাও আমি ফুল লুকটা একবার শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও। এরপর আমি আমার ফার্স্ট ব্রাইডের যেটা ছিল, যার লোকেশন ছিল আমাদের লিলুয়া, তো সেই ভিডিওটা শেয়ার করলাম। তো ব্রাইডের লোকেশনে আমরা পৌঁছে গেছি, ব্রাইডও রেডি। আজকে সব থেকে বলতে গেলে আমার দুটো ব্রাইড ছিল ভীষণ ভালো আর ভীষণ মিষ্টি, এতটা অ্যাডজাস্টমেন্ট দুজনেই আজকে টাইমে বসেছে। ফার্স্ট ব্রাইড যদি টাইমে বসে তো আমাদের 2nd বা 3rd ব্রাইড নিয়ে কোনো প্রবলেম হয় না। সবাই একটু টাইমটা মেনটেন করলে আমরাও সুস্থভাবে সুন্দরভাবে কাজটা করতে পারি। তো এই ব্রাইডের লুকটাও কেমন লাগলো জানিও। ব্রাইড আজকে লুকটা আমার উপরেই ছেড়েছিল যে আমার যেরকম পছন্দ হবে সেরকম। তার যদি চোখটা একটু ছোট, তাহলে চোখটা একটু বড় বড় লাগে, সেই রকম আমাকে তার একটাই ডিমান্ড ছিল। তো সেই অনুযায়ী আমি সাজিয়েছি। তো তোমরা দেখে জানাও যে এই লুকটাও কেমন হয়েছে। তো এই লুকটা আমি মেকআপ করে চলে এসেছিলাম। আমারই এক স্টুডেন্ট ওখানে ছিল যে হেয়ার দিয়ে ফুল লুকটা কমপ্লিট করেছে। পিকচার এলে আমি অবশ্যই দেব। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব খুব। তো ব্রাইড তো ভীষণ খুশি ছিল লুক পেয়ে। তাই না, খুব সুন্দর লাগছে। আচ্ছা, তো তোমরাও দেখে জানিও লুকটা কেমন লাগলো। আর ব্রাইডের থেকেও আমরা রিভিউ শুনে নেব। ব্রাইড ভীষণ হ্যাপি ছিল, মানে ভীষণই হ্যাপি ছিল। তো আমারও খুব ভালো লেগেছিল যে ব্রাইডের লুক পছন্দ হয়েছে। তুমি হ্যাপি? একদম ওকে। যেহেতু বিশ্বাসটাই আমরা রাখার চেষ্টা করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।